আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শ্রীলঙ্কান ব্লগ সিরিজের নতুন এপিসোডে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এবং আজ আমরা যাচ্ছি ক্যান্ডিতে। প্রথমেই চলে আসলাম বিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফেনেজে। এখান থেকে টিকিট কেটে যেতে হবে এলিফ্যান্টদেরকে দেখতে। টিকিট কাটার পর চলে আসলাম আমরা এলিফ্যান্টদের শাওয়ার দেখার জন্য। সেদিন সানডে হওয়াতে অনেক লোকাল মানুষও কিন্তু এসেছিল আমাদের সাথে জয়েন করার জন্য। অনেকগুলো হাতি সুন্দর করে শাওয়ার নিচ্ছে, দেখতে এতটাই অসাধারণ লাগছিল। আপনারা চাইলে কিন্তু হাতিদেরকে কাছে গিয়েও গোসল করাতে পারবেন এবং সেটার জন্য আপনাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে। পুরো বিষয়টা এতটা কিউট লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে এবং জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। এলিফ্যান্টদের দেখার পর আমরা চলে গেলাম পেরাদেনিয়ার রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে। 1843 সালে প্রতিষ্ঠিত এই গার্ডেনটি 147 একর নিয়ে অবস্থিত, আর এই গার্ডেনে আছে 4000 প্রজাতিরও বেশি গাছ। আমার মতো যারা নেচার প্রেমিক আছেন তাদের কিন্তু এই জায়গাটা অনেক ভালো লাগবে, কারণ এতটা সবুজের সমারোহ আর এত ধরনের গাছ একসাথে যখন আপনি দেখতে পাবেন, আপনার নিজের কাছেই অনেক ভালো লাগবে। অসম্ভব সুন্দর ছিল গার্ডেনটি। অনেকটা পথ হেঁটে চলে আসলাম সেই বিখ্যাত পাম গাছের রাস্তায়। এই রাস্তাটা ইনস্টাগ্রামে অনেক ফেমাস, তাই আমিও চলে আসলাম পিকচার্স নিতে। দেন আমরা রওনা হয়ে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। booking.com-এর মাধ্যমে আগে থেকে কিন্তু আমরা এই হোটেলের বুকিং দিয়ে রেখেছিলাম। এবং চলে আসলাম আমাদের ক্যান্ডির একদিনের আবাসস্থল এলিগ্যান্ট হোটেল। গাড়ি থেকে নেমেই আমি হোটেলটা একটু ঘুরে দেখছিলাম। হোটেল থেকে আমাদেরকে সিনামন আইস টি দিয়ে ওয়েলকাম করলো। আইস টিটা কিন্তু অনেক রিফ্রেশিং ছিল। দেন আমি চলে গেলাম এই হোটেলের মূল আকর্ষণ ওদের পুল সাইডটা দেখার জন্য। এত সুন্দর ছিল ভিউ, মাশাআল্লাহ। অসম্ভব সুন্দর ছিল। দেন আমরা আমাদের রুমের দিকে চলে যাচ্ছি। আমাদের রুমটা ছিল সুপার ডিলাক্স। বাইরে দুটো চেয়ার ছিল, একটা টেবিল ছিল। বিকেলে চাইলে বাইরে বসে টাইম স্পেন্ড করতে পারবেন। চলুন আপনাদেরকে আমার রুমটা দেখাই। এই হলো আমাদের রুম। বিশাল বড় সাইজের একটা রুম। আর এই হলো রুম থেকে পুল সাইডের ভিউটা। রুমের পেছন সাইডেও কিন্তু আরেকটা ভিউ আছে এবং দেখুন কতটা সুন্দর। রুমটা অসম্ভব সুন্দর ছিল, পরিপাটি, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো ফার্স্ট দেখাতেই অনেক ভালো লেগেছে। রুমের পাশাপাশি ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়সড় ছিল।
দেন ফ্রেশ হয়ে চলে গেলাম পুল সাইডে। এত সুন্দর ভিউ ছিল পুল থেকে, চোখ জুড়ানো সৌন্দর্য। এই হোটেলটা ক্যান্ডি শহর থেকে একটু দূরে হলেও এটা কিন্তু ক্যান্ডির একটা হিডেন জেম। আমার বিশ্বাস আপনারা যদি এই হোটেলে ভিজিট করেন আপনাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। বেশ অনেকটা সময় আমরা পুল টাইম স্পেন্ড করেছি এবং অনেক ভালো লেগেছে। পুল টাইম শেষে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, দেন চলে গেলাম ওদের ডাইনিং এরিয়াতে এবং আমরা আগেই ফুড অর্ডার করে রেখেছিলাম। রুম থেকে ওদের ডাইনিং এরিয়া পর্যন্ত যেতে যেতে এত সুন্দর লাগছিল, প্রত্যেকটা স্থাপনা অনেক ভালো লাগছিল আমার, এত সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর এই হলো ওদের ডাইনিং এরিয়াটা। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম কটুকলা সাম্বল, যেটা বাংলাদেশের থানকুনি পাতা, পাপড়, প্রন কোকোনাট কারি, শ্রীলঙ্কান ফেমাস ডাল এবং ভাত, সাথে ওরা একটা চিলি পেস্ট এবং একটা পিকল সার্ভ করেছিল। প্রত্যেকটা আইটেমের টেস্ট এতটা ইয়াম্মি ছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। আমার তো আবার ক্ষুধা পেয়ে গেল ভিডিও এডিট করতে গিয়ে। যাই হোক, লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ক্যান্ডি শহরের উদ্দেশ্যে এবং আজ যাচ্ছি আমরা টুথ রিলিক টেম্পলে। টেম্পলে যেতে যেতে যে রাস্তাটা আমরা অতিক্রম করছি দেখুন কত সুন্দর, এত নেট অ্যান্ড ক্লিন। চলে এসেছি আমরা টুথ রিলিক টেম্পলে। টেম্পলটাতে ঢুকতেই এটার অদ্ভুত সৌন্দর্য, স্টানিং আর্কিটেকচার এবং গোল্ডেন ইন্টেরিয়ার আপনার চোখ ধাঁধিয়ে দিবে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এটাকে প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। ভেতরে কিছু প্লেসে ভিডিও করা নিষেধ থাকার কারণে খুব বেশি ভিডিও আমরা ক্যাপচার করতে পারিনি। ঠিক যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। টেম্পল দেখার শেষে আমরা বেরিয়ে পড়ছি। টুরিস্টরা শ্রীলঙ্কায় আসলে অবশ্যই টুথ রিলিক টেম্পলে একবার হলেও ঘুরে দেখে যায়। টেম্পল দেখা শেষ করে আমরা হোটেলে ব্যাক করেছি এবং আজকে ডিনারটা আমরা হোটেলেই করব, যেহেতু লাঞ্চটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। এবং আজকে আমরা ডিনারে অর্ডার করেছি ওদের স্পেশাল ফ্রাইড রাইস অ্যান্ড ডেভিল চিকেন। টেস্ট ছিল অসাধারণ, অনেক ইয়াম্মি। আজ তাহলে এই পর্যন্তই গাইস, নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিয়ে নোয়ার এরিয়া যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে তাহলে ইনশাল্লাহ।